আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে ঈদের মার্কেটের কেনাকাটার জন্য গিয়েছিলাম হুমকি নিয়ে বাজারে। তো যাওয়ার পথে দেখতেছি যে একটা দুর্ঘটনা, যা বলার ভাষা নাই আর কি। মোটর সাইকেলটার এমন অবস্থা হয়েছে যে ভাঙ্গা অবস্থা খারাপ হয়ে গেছে। সকেট জাম্পার বিভিন্ন ধরনের অনেক সমস্যা হয়েছে। তো গাড়ির যে চালক, তার হাত পা ভেঙে গেছে আমার জানা মতো, সম্ভবত তার আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করানো হয়েছে। আসলে যে পিক আপটা আপনারা দেখতেছেন, এই যে পিক আপটা নিয়ে যেতে আছে যে ঠেললা, এই পিক আপটা মোটর সাইকেলটারে মারিয়া দিচ্ছে ওভারটেক করতে যাইয়া। আসলে তারপর পিক আপের যে মালিক, সে গাড়ি রেখে পালিয়ে গেছে। আসলে কি আর বলবো, এসব কথা রোডে ঘাটে চলতে গেলে আসলে বেশিরভাগ দোষ মোটর সাইকেল যারা চালায় তাদেরকেই দেওয়া হয়। কারণ মোটর সাইকেলরা নাকি জোরে চালায়, তারা জোরে গাড়ি চালায়, রাবভাবে গাড়ি চালায়। আসলে বেশিরভাগ দুর্ঘটনা বড় গাড়ির জন্যই হয়। এই যে দেখেন, গাড়িটারও গ্লাস টাস ভাঙে সামনে দিয়ে টেম্পো পড়ে গেছে। ওইটা ঘাসের সাথে যে বাড়ি গেছে পিক আপটা। মোটর সাইকেলের হাল খুবই খারাপ হয়ে গেছে। আর যিনি পিক আপ চালাইছেন তিনি গাড়ি রেখে পালাই গেছে। দেখছেন কি অবস্থা হয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে একবার গাড়িটা। সামনে পাম্প ছিল। এই যে আমার বোনকে নিয়ে আসছিলাম আমি, এই যে আমার গাড়ি। তো বোনকে নিয়ে গিয়েছিলাম মার্কেট করতে। তো মার্কেট শেষে বাড়ির দিকে আসার পথে এই অবস্থা। আসলে বলার ভাষা নাই। দুর্ঘটনা দেখলে খুবই খারাপ লাগে, এসব কিছু দেখলে। এই অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই যে ছেলেপেলেরা অনেক ইয়ে করতেছে, ওরাই নিয়ে গেছে ডাক্তারের কাছে, এই যে হসপিটালে। এই যে গাড়িটার অবস্থা দেখেন আপনারা, কি অবস্থা হয়েছে গাড়িটার। ড্রাইভারকে পায় না, ড্রাইভারের গাড়ি রেখে পালাই গেছে। ছেলেগুলো অনেক কষ্ট করতেছে, দেখতে তো পাচ্ছেন আপনারা। আর কি বলবো, এসব বিষয় আসলে বলার কোনো ভাষা নাই। কিছু কিছু ড্রাইভারের জন্য পুরো ড্রাইভার জাতির নাম খারাপ হয়ে যায়। এই যে দেখেন মোটর সাইকেলটার কি হাল হয়েছে। এই যে সকেট জাম্পার ভাঙ্গে স্টার্টিং বাঁকা হয়ে গেছে, দেখছেন। হেলমেটের অবস্থা খারাপ হয়েছে। এই যে হয়তো এই লোক মনে হয় যে কোনো দোকানে মাল দেয়, অত মালের জন্য গেছিলো। যে দেখছেন গাড়িটা টাঙ্কি পর্যন্ত চ্যাপটা হয়ে গেছে, যে ব্যাটারি পর্যন্ত বার হয়ে গেছে। আসলে কি আর বলবো, যে এত কি পরিমাণ প্রেশার পড়ছে গাড়িটার উপরে। ওই লোকটার জানে কি অবস্থা। আর লোকটার আমি পাই নাই, তারা আমি খুঁজছিলাম কিন্তু পাই নাই, হেরে নিয়ে গেছে। এর কি অবস্থা। বোনকে নিয়ে গেছিলাম মার্কেটে, দেখছেন গাড়ি রেখে পালিয়ে গেছে। আসলে বলার কোনো ভাষা নয়, যে এমন যদি হয়, রোডে ঘাটে চলার পথে যদি এরকম চলতে হয়, আসলে খুবই খারাপ লাগে। আসলে কিছু কিছু সময় যারা বড় গাড়ি চালায়, যেমন বাস, এরপর পিক আপ, তারা যে দিশেহারা হয়ে যায়, কার আগে কে যাবে, কার আগে কে যাবে, তখনই আসলে অ্যাক্সিডেন্টের মুখটা বেশি পড়ে। কারণ আমি জিজ্ঞেস করছি ওদেরকে, এখানে ভুলটা কার ছিল, যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ যে ভুলটা কার ছিল। ওই পোলাপানগুলো ছেলেরা বললো আর কি, ভুলটা আসলে পিক আপের ছিল। সে ওভারটেক করতে গেছে, কিন্তু সে গাড়ি দেখছে, কিন্তু সে মানে না। এরপর ওভারটেক করতে গেছে, গাড়িতে লাগাই দিছে মোটর সাইকেলে। আসলে কথায় আছে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সেটাই হলো আর কি ওই লোকের কপালে। এখন হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হেরা হয়তো যারা গাড়ির মালিক, তার খরচ বহন করবে। এই হাত পা ভেঙে গেছে, হয়তো একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু যেই লোকের এই অবস্থা হয়েছে, হাত পা ভাঙছে, সে যে কি যতদিন বাঁচবে সেটা ভুগতে হবে, সেটা কিন্তু গাড়ির মালিক ভুগবে না। এই যে আরেকজনের ধরছে, নাকি ওর সাথে যুক্ত ছিল, এর সাথে এরকম কোনো কিছু বলছে, যার কারণে ওরা ধরছে। ওরা পরবর্তী চাইরা দিছে। তো আমি ওখানে উপস্থিত ছিলাম, আমার মতো তারা সারা ঠিক হয় নাই। তারা ধৈর্য রাখার দরকার ছিল। কথা হচ্ছেন, তারা ধৈর্য রাখার দরকার ছিল। সে জানে যে এই আর কি অবস্থা। আসলে এগুলো দেখলে কেমন কেমন লাগে। বোনেরে নিয়ে গেছি, কাজকর্ম আসছি, পরবর্তীতে যাওয়ার পথে বোনে বলতেছে গাড়ি আসতে চালা।
জোরে চালাইছি না গাড়ি। এরপর আমি গাড়ি বেশি চালাই না, আমি কত 50-60-এর ভিতরে বেশিরভাগ গাড়ি চালাই। আর বোনকে নিয়ে যাতে গেলাম তাহলে তো 40-50 ভিতরে গাড়ি চালাইছি। অবস্থা আসলে কি বলবো, আর বলার ভাষা নাই। মাঝে মাঝে এইসব দুর্ঘটনার কারণে আমাদেরকে বাসা থেকে মোটরসাইকেল